রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি। তো আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, তার কারণ ভিডিওটা পুরো শেষ করলেই বুঝতে পারবে। তো সকাল সকাল আমি আর পায়েল পুরো স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর আমরা চলে আসি বনগাঁ রেল স্টেশনে। তারপর আমরা ট্রেন ধরে চলে যাই রানাঘাট, তারপর কৃষ্ণনগর। ওখানে গিয়ে আমরা লুচি তরকারি একটু খেয়ে নিই, কারণ সকালবেলার থেকে কিচ্ছু খাওয়া হয়নি আমাদের। তারপর আমরা অটো করে চলে আসি ঘাটে, আর এই ঘাটটি দেখে তোমরা বুঝতেই পারছো অনেকে যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা মায়াপুরেই যাচ্ছি। আর জানো তো, এই প্রথমবার আমি আর পায়েল এতটা দূরে এসেছি, আর এই প্ল্যানটা ছিল প্রায় 5-6 বছর আগের থেকে। মানে প্রত্যেকবার প্ল্যান হয় আর ক্যান্সেল হয়ে যায়। রাতে আমাদের কথা হয় যে আমরা যাব ঘুরতে, আর সকালেই আমরা বেরিয়ে পড়ি। তো প্রায় 4.5 ঘন্টা অটো, বাস, ট্রেন, টোটো, নৌকা পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই মায়াপুরে। আর আমরা ওখানে গিয়ে প্রথমেই চলে যাই গোশালাতে। ওখানে গিয়ে গোমাতার আশীর্বাদ নিয়ে যত্ন করে, আর ওদের গায়ে হাত দিলেও কিছু বলছে না, জানো তো, খুব ভালো ওরা। তারপর আমরা গোশালা থেকে বেরিয়ে চলে আসি মন্দিরের দিকে। আর 12টার দিকে হওয়ার কথা ছিল আরতি, কিন্তু আমরা 11:30টার দিকেই ফোন জমা দিয়ে ভেতরে ঢুকে যাই। আর বিশ্বাস করো, আরতিতে খুব খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তোমরাও যেও। আর তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যখন সময় দেখি ঠিক 2টো বাজে, তো আমরা তাড়াতাড়ি করে চলে যাই প্রসাদ খেতে। আর এই প্রসাদের আলাদাই একটা স্বাদ, দারুণ, এই স্বাদের তুলনা হয় না। খাওয়ার পর আমরা চলে আসি মার্কেটের দিকে। আর এখানে না মেলা হচ্ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। তোমরা আসলে অবশ্যই মেলা থেকে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমাদের যেমন মজা হয়েছে তেমনই ঠিক মন খারাপও লাগছিল, কারণ আমাদের কাছে খুব অল্প সময় ছিল। আমাদের বাড়িটা অনেকটাই দূর হয়ে যায়, তো যেতে আসতেই প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। আর জানো তো, সময়ের অভাবে আমরা ঠিকঠাক করে ঘুরতেও পারিনি, দেখতেও পারিনি, এজন্য একটু মন খারাপ ছিল, কিন্তু খুব মজা হয়েছিল। তো তারপর আমরা 3:30টের দিকে বেরিয়ে আসি মায়াপুর থেকে, আর খুব ভালোভাবে সময় মতো ট্রেনটাও পেয়ে যাই। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে।